হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। অনেকেই বলছো যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মেন এক্সাম কীভাবে প্রিপারেশান নেব মেন এক্সামের জন্য, তার সিলেবাসগুলো আলোচনা করার জন্য বলছো। তো আমি আগের ভিডিওতে অঙ্কের যে সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিও। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো রিজনিং, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মেন এক্সামের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ মেন এক্সামের 5টা রিজনিং আসে। প্রত্যেকটা রিজনিংয়ের জন্য 5 নাম্বার থাকে, আর প্রায় 80% বা 85% মার্কস তোলা যায়, বা অনেকেই আছে যারা 25 নাম্বারই তুলতে পারে। তাই কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এটা হলো রিজনিংয়ের কন্টেন্ট, অর্থাৎ কোন কোন কন্টেন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা সেই টপিকগুলো অর্থাৎ সেই চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে করবে। তো আগের দিন আমি 2টো ভিডিও দেখিয়েছি তোমাদেরকে, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর মেন এক্সামের কোশ্চেন পেপার প্লাস কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মেন এক্সামের কোশ্চেন পেপার। তো তোমরা সেই কোশ্চেন পেপারগুলো দেখলে তোমাদের মধ্যে একটা ধারণা হয়ে যাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। তো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিও। তো দেখো, রিজনিং প্রত্যেকটা টপিক থেকে আসে না, বিশেষ করে সাব ইন্সপেক্টরের মেন এক্সাম, যেহেতু কিছু কিছু টপিক রয়েছে যেগুলোকে ডেসক্রিপটিভভাবে করা যায় না, তাই সেগুলো থেকে আসে না। কয়েকটা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে পুরোপুরি ডেসক্রিপটিভভাবে করা যায়, তাই সেই চ্যাপ্টার থেকেই তোমাদের বেশি কোশ্চেন দেয়। তবে এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তোমরা সেই কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন দেখা যাচ্ছে একটা প্রশ্নের মধ্যে 5টা কোশ্চেন ভরে দিয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নাম্বার করে। তো এখন যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, 5টা রিজনিং থাকে, 5টা রিজনিংয়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নাম্বার করে থাকে। এবার সেই 5 নাম্বারের মধ্যে আবার আরও 5টা প্রশ্ন ভেঙে দিয়েছে, যার ফলে প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর হয়ে গেছে। তাই এখন প্রত্যেকটা টপিক থেকেই প্রায় কম বেশি 2-1টা কোশ্চেন থাকছে। এবার দেখো কোন কোন টপিক থেকে আসছে। দেখো, নাম্বার 1 খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, আর রিলেশনশিপ, আর লজিক্যাল ডায়াগ্রাম, লজিক্যাল ভ্যালু। এই 3টে টপিক খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই। তারপর দেখো, এই যে ইনসার্টিং মিসিং নাম্বার দিচ্ছে, এখান থেকেও দিচ্ছে ইনসার্টিং মিসিং নাম্বার। আর এখান থেকে দিচ্ছে তোমার কোডিং ডিকোডিং থেকেও দিচ্ছে, সিরিজ থেকেও দিচ্ছে, নাম্বার সিরিজ বা লেটার সিরিজ থেকেও দিচ্ছে। সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই 3টে টপিক, কোডিং ডিকোডিং থেকে এই পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। তাই বলে এই নয় যে বাকি চ্যাপ্টারগুলো তোমরা করবে না। আমাদের পরীক্ষার সময় আমরা যে পরীক্ষাটা দিচ্ছি সেই পরীক্ষা দেখা গেছে এই চ্যাপ্টার থেকেই দিয়েছে ইম্পর্টেন্ট বলে। তো সেই হিসেবে তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে করলে দেখা যাবে তোমাদের পরীক্ষার সময় আর এগুলো থেকে দিলই না। তো সেই হিসেবে অনেক চাপ হয়ে যাবে। তাই এগুলো বলার মতো, মানে আমি আমার সিক্স সেন্স, আমার ধারণা থেকে বলছি যে এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে আসবে। কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারই ভালোভাবে করতে হবে। যেমন দেখো, স্টেটমেন্ট যেটা রয়েছে, সিলোগিজম, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। এই যে স্টেটমেন্ট আর সিলোগিজম, এইগুলো ইম্পর্টেন্ট টপিক। এই যে নিচেই দিয়েছে দেখো একদম কিউব অ্যান্ড ডাইস, তো এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে করবে, আর তার সাথে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বেশি ভালো করে করতে হবে। যেহেতু রিজনিংয়ের সিলেবাস নির্দিষ্ট, জিকের মতো নয়, তাই আশা করি এগুলো আমরা কভার করতে পারবো। আর টার্গেট নিতে হবে প্রত্যেকটা সিলেবাস কভার করা। সিলেবাসগুলো যদি তোমরা কভার করতে পারো তাহলে আশা করি তোমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবে, ভালো মার্কস পাবে, নিজেরাই বুঝতে পারবে। যখন তোমরা মক টেস্ট দেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ, আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট, শুধু প্র্যাকটিস করলেই হবে না, তোমাদেরকে মক টেস্টও দিতে হবে। আর মক টেস্ট দেওয়ার জন্য তোমাদেরকে কোচিং নিতে হবে। অবশ্যই কোচিং নেওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওখানে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন অনলাইন অ্যাপ থেকে বলো বা কোচিং সেন্টারে গিয়ে মক টেস্ট দাও, কিংবা তোমরা মান্থলি ম্যাগাজিন কিনে সেখানে মক টেস্ট দিতে পারো। সেখানে বহু প্রশ্ন থাকে, সেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে।
তো সবথেকে আসল ওষুধ হলো প্র্যাকটিস। বারবার যত প্র্যাকটিস করবে ততই তোমাদের কাছে সমস্ত কোশ্চেন ইজি হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আর হেল্পফুল হবে। থ্যাংক ইউ বন্ধুরা।